বাংলায় তৃণমূলের শাসনে অবৈধ বলে আর যেন কিছুই নেই। টাকা দিলেই মেলে বৈধতার ছাড়পত্র। নদিয়ার হরিণঘাটাতে প্রকাশ্যে এসেছে সেই ছবি। টাকার জোরে অবৈধ হাটকেই দেওয়া হলো বৈধতা। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই বেনিয়মের অভিযোগ। প্রতিবাদে চলল পুর ভবনে তালা দিয়ে বিক্ষোভ। নদিয়ার হরিণঘাটার ২ নম্বর ওয়ার্ডে একটা ব্যবসার প্রতিষ্ঠান অর্থাৎ একটা বাজারকে কেন্দ্র করে কিন্তু আজ রণক্ষেত্রের চেহারা। তার কারণ এই বাজার কমিটির যারা ব্যবসাদার ছিলেন তারা একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় আজ পৌর ভবনে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকে। ব্যবসায়ীদের অভিযোগ, হরিণঘাটার ২ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে গড়ে উঠছে সবজির আড়ত। রাস্তা আটকে হাট বসায় সমস্যা এলাকাবাসীদের। প্রতিবাদে বৃহস্পতিবার পুরভবনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। তখনই তাদের ওপর পুরকর্মীদের একাংশ চড়াও হয় বলে অভিযোগ। আমার সঙ্গে চন্দন বলে একজন, আমরা এখানে গেছি, আমার গায়ে হাত দিয়ে খেলা মেরেছে। চন্দনের স্টাফ আমার তুই বেশি পারবি না, আর তখন এরকম ঝামেলা করেছে। এখানে আটকে পড়ে পৌরসভার চেয়ারম্যান সহ শহর তৃণমূল কংগ্রেসের তৃণমূল সভাপতি সহ একাধিক নেতৃত্ব। তবে ব্যবসাদারদের বিক্ষোভে লেগেছে রাজনীতির রং। সমঝোতার চেষ্টা ব্যর্থ হতেই বিজেপির ঘাড়ে দোষ চাপানোর মরিয়া চেষ্টা তৃণমূল নেতার। ব্যবসায় বা না, কিছু মানুষ যেখানে এসে আন্দোলনটাকে হাইজ্যাক করেছে। তারা বিজেপি এবং বিজেপি মদস্ফূর্ত কিছু লোক এখানে ঢুকে গেছে, তারা আন্দোলনটাকে হাইজ্যাক, ব্যবসাদারদের শান্তিপ্রিয় আন্দোলনটাকে হাইজ্যাক করেছে। স্লোগান দিচ্ছে আরও কিছু লোক আছে, তারা সম্পূর্ণ বিজেপি। বেআইনি হাট গড়ে উঠল, অথচ কিছুই জানতে পারল না প্রশাসন। এখন চাপে পড়ে আলোচনায় বসার ডাক পুরপ্রধানের। একটা চেষ্টা চলছে আলোচনায় বসার জন্য। যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে শুভ। তালা ভাঙতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি পুরনো হাটের অনুমোদন প্রসঙ্গে জেলা পরিষদের ঘাড়ে দায় ঠেলছেন পুরপ্রধান। পুলিশ প্রশাসনকে বললাম ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে, এটা আপনি দেখুন। লোকাল আইসিকে বললাম, এটা পুরনো বাজার, একটা নতুন গজিয়ে ওঠা সদ্য বাজার, কোনোটাই পৌরসভার অনুমোদিত বাজার নয়। শাসকের মদতেই পুরনো বাজার উচ্ছেদের চক্রান্তর অভিযোগ বিজেপি। একটাই মাত্র উদ্দেশ্য তাদের জীবনের, সেটা হচ্ছে কিভাবে কাটমানি খাবো, কিভাবে সাধারণ মানুষকে শোষণ করব। এই যে দুর্নীতিবাজ, এই যে হারমাত বাহিনী, তাদেরকে কিন্তু আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু আর চাইছে না। যে আদেও পুরনো বাজারই বহাল থাকবে নাকি নতুন বাজার গড়ে উঠবে এলাকায়। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকি ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।